আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব এরকম একটি লাইটিং ইফেক্ট, এরকম একটি নরমাল ইমেজ থেকে কিভাবে তৈরি করা যায়। তো এটা একটা নরমাল ইমেজ, আমি এই ইমেজটার উপরে এই লাইটিং ইফেক্টটা দিয়েছি। তো এটা একেবারে ইজি টিউটোরিয়াল, আপনারা একটু মনোযোগ দিলে করতে পারবেন। আর আগেই বলি যে টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন, পাশাপাশি আমার ব্লগ আছে, ব্লগে আপনারা কমেন্ট করতে পারেন। তো আমার ব্লগটা যদি দেখাই, এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, আপনারা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। তো এই ফেসবুকের নাম হচ্ছে ডিজাইন ইউর প্রজেক্ট, আর এটা হচ্ছে আমার ব্লগ ডিজাইন ইউর প্রজেক্ট। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আপনারা চাইলে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল দেব আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে যখন টিউটোরিয়াল শুরু করি, আমি এই ইমেজটার উপরে একটা দেব। এই ইমেজটার আমি একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে রেখেছি, যেটা সেটা ডুপ্লিকেট কপি। তো ডুপ্লিকেট কপি কিভাবে করতে হয় তা জানেন। এই ইমেজটা যদি ডুপ্লিকেট কপি করতে হয় তাহলে আমি ইমেজ দেবো, ইমেজ থেকে ডুপ্লিকেট, এখানে নাম দিলে নতুন একটা কপি চলে আসবে। ধরুন যে এখানে নাম দিলাম যে একটা কপি চলে আসলো, এটা আমার প্রয়োজন নেই, আমি কেটে দিলাম দেখানোর সাথে শুধু। হ্যাঁ ইয়েস, ও সরি, এটা আমি সেভ করবো না, নো সেভ। এটার উপর আমি কাজ করবো। তো এটার একটা ডুপ্লিকেট, এটার ভিতরে একটা ডুপ্লিকেট কপি নিতে হবে। এটা কয়েকভাবে নেওয়া যায়, আমি এটাকে এমনি নিয়ে নিলাম। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে কপি হয়ে যাবে এর উপর। তাই এটারও একটা কাজ করতে হবে। এটার যে আছে, আমি এটার কালারটাকে উঠিয়ে দেবো। এই কালারটাকে উঠিয়ে দিতে হলে সাদা কালো করতে হবে। আমাকে যেতে হবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে এখানে দেখুন এই যে ডিস্যাচুরেট, কন্ট্রোল শিফট ইউ, অথবা এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করলে হবে। আমি শুধু ডিস্যাচুরেট করে দিলাম, একাধিক ওয়ে আছে এটা করার জন্য। তো এখানে এই ইমেজটাকে আমি আরো করতে হবে, মোর কন্ট্রাস্ট করতে হবে, সাদা কালো করে ফেলতে হবে। কিন্তু সাদা কালো না, সাদা কালো হয়েছে কিন্তু এই যে গ্রে আকার হয়ে আসছে, এরকম হলে হবে না, কারণ একে আমাকে সিলেক্ট করতে বলতে ঝামেলা হবে। আমি যাবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস থেকে এটা হচ্ছে ব্ল্যাক অপশন, এটাকে আমি আরো কমাবো। এটা হচ্ছে হোয়াইট অপশনটাকে আরো বাড়াবো। নিজের মধ্যের এই যে এটা হচ্ছে গ্রে, অর্থাৎ গ্রে অপশন। দেখুন এটা আমি যদি এখানে ছেড়ে যাচ্ছে, এটাকে আমি ওকে করে দিলাম। নিচের যে অংশগুলো এইটা যাতে সিলেক্ট না হয়, আমি যদি এখানে সিলেক্ট করি ভিতরে সাদা অংশটুকু সিলেক্ট হবে এবং গ্রে অপশনটুকু সিলেক্ট হবে। এখানে গ্রে অপশন নাই, গ্রে কালারটা নাই, উঠিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে। তা আমি এটাকে করব। তো এটাকে আমি ব্রাশ টুল নিয়ে সিলেক্ট করি। আমি আমার মন মতো একটা ব্রাশ নেব। এইখানে যে ফোরগ্রাউন্ড কালারটা আমি কালো করে দেবো আমার কাজ করার সুবিধা। এখন এটার উপর আমি যে সাদা কালোগুলো আমার প্রয়োজন নাই, কালারটা প্রয়োজন নাই, এটা আমি উঠিয়ে দেবো। হ্যাঁ, উঠিয়ে দিয়ে এটাকে আমি উঠিয়ে দিলাম। এখন আমি যাবো চ্যানেল অপশনে যে এখানে ভালো করে খেয়াল করুন, এই যে এটা থেকে আমার কাজটা করতে হবে, কারণ আমি এখানে যখন ক্লিক করবো সাদা কালারটাই শুধু সিলেক্ট হবে। এই যে সাদা কালারটাই শুধু সিলেক্ট হবে, কালো সিলেক্ট হবে না। তো আমি এখানে ক্লিক করি, দেখুন এই যে সাদাটাই শুধু সিলেক্ট হয়েছে, কালোটা কিন্তু সিলেক্ট হয়নি। তো আমি আবার লেয়ার প্লেটে চলে আসবো, এখানে এর উপর একটি নতুন লেয়ার নিব। নেওয়ার পর এখানে ফোরগ্রাউন্ড কালারটাকে আমি সাদা করে দিলাম। এই অপশনের মাধ্যমে অথবা কিবোর্ড থেকে এক্স চাপলে সাদা এই ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার ফোরগ্রাউন্ড হবে। তা অথবা এই অপশনে ক্লিক করে করতে পারেন। তো আমি এখন যাবো পেইন্ট বাকেট টুল, এই যে পেইন্ট বাকেট টুলটাকে সিলেক্ট করলাম, করে এর উপর ক্লিক করলাম। তাহলে শুধু সাদাটাই সিলেক্ট হলো, নিচের এইটার আমার প্রয়োজন নেই। তা আমি এটাকে থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এখন আমি মোড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাকে যা করতে হবে, তো ফিল্টার থেকে ব্লার থেকে রেডিয়াল ব্লার। এখানে রেডিয়াল ব্লার আমি আগে কাজ করার থেকে সিলেক্ট করা, এটা মূলত এরকম থাকবে। তারপরে এটা এখানে অ্যামাউন্ট ডিফল্ট করে 10 থাকে, এরকম 10 থাকবে, 10। আমি এটাকে 100% করে দিলাম। এটা ব্লার মেথড জুম করে দিলাম, কোয়ালিটি বেস্ট করে দিলাম। এখন যেহেতু আমি এটা এই কর্নার থেকে দিকে নিয়ে আসতে যাচ্ছি, সেহেতু আমি এই কর্নারে যাবো, এটাকে ধরে। শুধু কর্নার না, এটা আপনি চাইলে এইভাবে এদিকে নিয়ে আসতে পারেন, যেখানে ইচ্ছা ফিটিং করতে পারেন। অর্থাৎ এটা
যোগ্য, মুভেবল যোগ্য, এভাবে এভাবে যেই দিক থেকে ইচ্ছা দিয়ে নিতে পারেন। আমি কর্নার থেকে এটার ইফেক্টটা দিতে যাচ্ছি, এটাকে আমি ওকে করে দেবো। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা আপনার ফটোশপের ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে। শুধু ভুল বললাম, ফটোশপের উপর না, অর্থাৎ আপনার পিসির কনফিগারেশনের উপর নির্ভর করবে যে এটা সময় কতক্ষণ নেবে। এটা সময় নিচ্ছে। হ্যাঁ দেখুন, এই যে একটা ইফেক্ট অলরেডি পড়ে গেছে। তো এটা ডাবল একটা কপি নেই, কন্ট্রোল জে নিলাম। জানার পরে দেখুন এটা ইফেক্টটা দিক থেকে আর মনে হচ্ছে এই যে কর্নার থেকে বেরিয়ে আসতেছে। তা আমি যদি দেখি যে আগের ইফেক্টটা যেরকম, তা এটাকে যদি আমি আরো রিয়েলিস্টিক করতে যাই, তা এটার উপর থেকে যে আমি এখান থেকে লেয়ারের যে ব্লেন্ডিং অপশনটা আমি পরিবর্তন করে দিতে পারি। যেরকম এটাকে আমি ক্লিক করে সফট লাইট করে দিলাম, এখন মনে হচ্ছে যে মৃদু আকারে পড়তেছে, অর্থাৎ লাইটিং ইফেক্টটা আরো সুন্দর হচ্ছে। দেখুন এই যেটার মতো এরকম সুন্দর সুন্দর ইফেক্ট আপনি দিতে পারেন শুধু কিছু ফিল্টার ইউজ জানলেই। তো এই যে এই ইমেজটার লিঙ্ক আমি আমার ব্লগে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা একটা হাই রেজলিউশন ইমেজ, ডাউনলোড করে এটার উপর প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি চাইলে আপনারা আপনাদের ইমেজের উপরও প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই। আবারও বলি, যদি আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয় অবশ্যই ব্লগে বা ইউটিউব লিঙ্কের নিচে আপনারা কমেন্ট করবেন, আমার ভিডিও লিঙ্কের নিচে। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাসাধ্য যদি আমার ভিতর থাকে টেকনিক জানা আমি উত্তর দিতে। তো আজকে এই পর্যন্তই, এইগুলি শেষ করছি। আল্লাহ হাফেজ।